ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ নবগ্রামের ঘরে বাইরে। অভিযোগ, প্রকৃত আবাস প্রাপকরা অনেকেই তালিকার বাইরে থাকছেন, পাশাপাশি যাদের ঘর পাওয়ার কথা নয় তাদের নাম প্রাপকদের তালিকায় নথিভুক্ত হয়েছে। স্থানীয়দের বক্তব্য, শাসক দলের নেতাদের 10 থেকে 20,000 টাকা করে কাটমানি দিতে না পারলে প্রকৃত প্রাপকদের নাম তালিকায় ঠাঁই পাচ্ছে না। পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান সাদিকুল শেখের দাবি, আবাসের সার্ভে সঠিকভাবে হচ্ছে না। শাসক দলের একাংশের নেতাদের আত্মীয় পরিজনদের নাম উঠে যাচ্ছে তালিকায়। নবগ্রামের বিডিও অবশ্য বেনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সরকারি নির্দেশ মোতাবেক সার্ভে হয়েছে। তিনি পরিসংখ্যানও তুলে ধরেন। 200 ঘরের মধ্যে 84টা বাদ, তাই আমরা বিডিওর কাছে এসেছি জমা দেওয়ার জন্য। বিডিও সাহেব বলছে দরখাস্ত দাও, পরবর্তীতে আবার হিয়ারিং হবে, যাতে আমরা ঘর পাই তার জন্য এসেছি। আবার কংগ্রেসের পঞ্চায়েত ছিল, এখন সব বিক্রি হচ্ছে, একটা করে বিক্রি হচ্ছে। কেউ গিয়ে দীঘাতে গিয়ে প্যান্ট করে ছবি ছাড়ছে, এই জন্য এই অবস্থা আমাদের। সম্পূর্ণই নেতারা করছে। একটা সার্ভে হয়েছে, সার্ভে হওয়ার পরেও সত্ত্বেও আমাদের নাম নাই লিস্টে, ফাইনাল লিস্টে। সার্ভে করে আবার দেখুক ওটা ঘরের ভিতরে নেতা বা মেম্বার তাদেরই হয়েছে, এটা সাধারণ মানুষের নাই। যারা প্রকৃত পাওয়ার ব্যক্তি তারা কিন্তু পায় না। পরিস্থিতি লিস্ট টাঙা দেখা গেল, আমরা তো খুশিই ছিলাম যে দিদি আমাদের ঘর দিয়েছে। যাওয়া গেল, দেখছি যে অনেকের পাকা বাড়ি আছে, তাদের নাম আছে, অথচ আমাদের নেই। হ্যাঁ, কাঁচা বাড়ি। ভেবেছিলাম দিদি দিবে, এবার একটু ভালো করে থাকতে পারবো, ঝড় ঝাপটা থেকে বাঁচবো। নাম আছে, তারা হয়তো কিছু দিব বলেছে, আমাদের কাছে দেখছে। এদের কাছে দিলে, ঘর দিলে তো কোনো টাকা পাবো না, এটা তো ঘরই করবে। মানে তালিকাতে নামটা কেটে দিয়েছে, আমাদের মাটির বাড়ি থাকতেও আমাদের নামটা কেটে দিচ্ছে। আমরা যদি না পাই তাহলে কোন ব্যক্তি পাবে? যারা 5তলা বাড়ি, যাদের 50 বিঘা সম্পত্তি, তারা পাবে। আমরা যদি আর যোগ্যতা, তাও যদি আমাদের নাম কেটে দেয়, পুনরায় সার্ভে করা হোক, যে বিডিও অফিস সার্ভে করুক, ভিডিও যে সার্ভে করুক যে না আমরা কী অবস্থায় বাস করছি, সেইটা একবার দেখেলে। হ্যাঁ, যে না আমরা যদি বলি যে না পাকা বাড়ি থাকতেও যদি আমরা বলি যে না মিথ্যে কথা বলি, তা না, ওটা যে সার্ভে করুক। আর এই যদি এরকম করে যদি সান্ত্বনা পুরস্কার যদি মানুষকে দেওয়া হয়, তাহলে বেকার এইসব জিনিস বন্ধ করে দিয়ে আমাদের গরিব মানুষদেরকে বলতে হবে যে না তোমরা যেরকম বাস করছো সেরকমই থাকবে, বড় লোকরা পাবে, আমরা পাবো না। তাহলে বেকার আমরা এই সব জিনিসে ঘোরাঘুরি করবো না। আমরা তো কাজের লোক, আমরা তো অকাজের লোক। আমরা মানে যতক্ষণে খাটি ততক্ষণে খাই। এইদেরকে আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে যে না তোমরা পাবে, আর এই সব জিনিসগুলো করে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। মানে আমাদেরকে খালি শুধু আমাদেরকে মানে পেরেশানে ফেলা হচ্ছে। বর্তমানে সরকার যে পার্টি, আমি এখন চাইছি যাতে সুষ্ঠুভাবে ওই পার্টি দেখলে হবে না, যে উপযুক্ত ব্যক্তি, সে টিএমসি হতে পারে, সে কংগ্রেসও হতে পারে, সিপিএমও হতে পারে, বিজেপিও হতে পারে, প্রত্যেকে উপযুক্ত ব্যক্তিকে যেন বাড়িগুলো দেওয়া হয়। নবগ্রাম থেকে সবসময় রিপোর্ট। অঞ্জলিতে কেনাকাটার শুভক্ষণ। 10 লাখ টাকার গয়না কিনলে মজুরিতে 10,000 টাকা ছাড়। সোনার গয়নার মজুরিতে ব্যাপক ডিসকাউন্ট। এই অফার 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।